বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসান وما خلقت الجن والإنسان إلا ليعبدون الله تبارك وتعالى মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে রাখতে বললেন, মানব সৃষ্টি আল্লাহ কেন করলেন, কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃজন করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি জিন পাশাপাশি আরেকটা জাতির কথা বললেন, যে জাতিকে নিয়ে আমরা বর্তমানে এখানে আমরা যে জাতিটা বসে রয়েছে ইনসান, আল্লাহ বললেন জিন এবং ইনসানকে আমি কেন সৃজন করলাম, আমার সৃষ্টি করার উদ্দেশ্য কি, আসলে জীবনের লক্ষ্য কি, মানব জীবনের লক্ষ্য কি এবং তার উদ্দেশ্যটা কি। আল্লাহ এখানে লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন যে মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃজন করেছি, এই জিন জাতি এবং মানব জাতি দুনিয়াতে আর কারুর দাসত্ব করবে না, আর গোলামি কারুর করবে না, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলামি করব কার, ইবাদত করব কার? ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদারি স্থাপন করা যাবে? আল্লাহ যে আমার আপনার সৃষ্টিকর্তা, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর সৃষ্টির যে মহাগ্রন্থ আল কোরআন, এটাও কি সন্দেহ আছে? তাহলে এই কোরআন দিয়ে আমার আপনার জীবনটা চলুক, আমরা চাই তো ইনশাআল্লাহ? চাই। মুসলমান হিসাবে কোরআন ছাড়া অন্য কোনো কিতাবকে যদি আমি মনে করি যে এটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, এটাই শান্তি দিতে পারে, ঈমান কি থাকবে? থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আজকে যেহেতু আলোচ্য বিষয় হলো মানব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, মানব জীবনকে আল্লাহ কেন সৃজন করলেন। শুধু এই পৃথিবীতে মানব জাতি নয়, জিন জাতিও রয়েছে। আল্লাহ জিন এবং মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন, জিন এবং মানব জাতিকে আমার আল্লাহ সৃজন করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয়। বান্দা এবং জিন ইবাদত করবে কার? আজকে জুমার দিনে যদি বান্দা এবং বান্দাগুলো যদি আল্লাহর ইবাদত করতো, জুমার সালাতের এই মসজিদের জায়গা কি এখনো ফাঁকা থাকতো? এই অত্র এলাকার সকল মানুষ যদি জুমার সালাত আদায় করতো, তাহলে মসজিদে কি জায়গা দেওয়া যেত? ছাদে কঠিন হয়ে যেত। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কি? সালাত। একজন মানুষ ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করার পরে ও যদি ফজরের সালাতের পরে ইসলাম গ্রহণ করে, ফজরের পরে জোহরের সালাত তার জন্য মুস্তাহাব থাকে, হারাম থাকে না ফরজ হয়ে যায়? ফরজ হয়ে যায়। মুসলমান তো দাবি করি আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীতে সৃজন করলেন, যে আশা নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো বান্দাগুলো আল্লাহর ইবাদত করবে, কিন্তু বান্দাগুলো আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলেছেন, বান্দারে শুধু তাই না, সকল কর্মতৎপরতার কেন্দ্রবিন্দু মহান আল্লাহ। পৃথিবীতে আমি আপনি যত কর্ম করি না কেন, এই কর্মের ওসিলা, এই যে কর্মটা আমাদেরকে অনুসন্ধান দেয় তিনি কে? আল্লাহ বলেছেন, শুধু তাই না, বান্দাগুলো আমার ইবাদত করবে, ইবাদতের ক্ষেত্রে আমাকে কতটুকু ঘনিষ্ঠ মনে করবে, আমাকে কতটুকু অংশীদারিত্ব স্থাপন করবে। আল্লাহ জানিয়ে দিলেন, সবাই এই আয়াতটা আমরা সকলেই জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি এটা পারি তো সবাই? পারি তো? এটা তো আমরা সবাই জানি। কিসের দোয়া বলেন? কিসের দোয়া? জায় নামাজের দোয়া। আসলে এটা মূলত জায় নামাজের দোয়া না, এটা কোরআনের আয়াত। কোরআনের কোন আয়াত? এটা হলো সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত। এই আয়াতের অর্থের দিকে যদি তাকাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে বিশেষভাবে কেবলমাত্র সেই মহান সত্তার দিকে ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট করলাম। তার মানে আমার দুনিয়াতে যত দলমত রয়েছে, সব দলমতকে ত্যাগ করে আমি কার জন্য আসলাম?
নামাজে যখন দাঁড়ালাম কাকে সন্তুষ্টির জন্য আসলাম? আল্লাহ বলেছে সব দিক থেকে মুখ ফিরিয়ে বিশেষভাবে কেবলমাত্র সেই মহান সত্তার ইবাদত বন্দেগীর জন্য নিজেকে নির্দিষ্ট করলাম। শুধু তাই না, যিনি সমস্ত আকাশ ও পৃথিবীটা সৃষ্টি করেছেন, এই যে ঝুলন্ত আকাশ, খুঁটি নাই আকাশটা সৃজন করেছেন কে? আল্লাহ যদি বলে মুহূর্তের মধ্যে আকাশটাকে ফেলে দিবে, আমাদের কোনো চিহ্ন থাকবে? আকাশের কোনো খুঁটি আছে? খুঁটিবিহীন আকাশ দেখেন আল্লাহ কিভাবে সৃজন করেছেন। শুধু তাই না, কোরআনের ভাষায় এসেছে, হাদিসের প্রমাণে যতটুকু এসেছে, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃজন করলেন যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, বান্দাগুলো ইবাদত করবে দুনিয়াতে আল্লাহ